এক সময় ছিল যখন এই মিনার থেকেই দুনিয়ার দিশা ঠিক হতো। এই ভূমিতে জ্ঞান ছিল ইবাদত, আর চিন্তা ছিল সাহস। বাগদাদ, যেখানে কলমের কালি তরবারির চেয়েও শক্তিশালী ছিল। শব্দের ভেতরেই লুকিয়ে ছিল সভ্যতার ভবিষ্যৎ। ভিন্ন ভাষা, ভিন্ন চিন্তা, সবকিছু একসাথে গ্রহণ করা হয়েছিল। তারারা শুধু সৌন্দর্য নয়, ছিল জ্ঞানের মানচিত্র। মানুষ বাঁচানো ছিল বিজ্ঞান, আর বিজ্ঞান ছিল দায়িত্ব। সংখ্যা শিখিয়েছে শৃঙ্খলা, যুক্তি শিখিয়েছে সত্য। ভাতে গায়ে এখানে ধর্ম আর জ্ঞান এক অপরের শত্রু ছিল না। যখন অন্যরা খুঁজছিল আলো, তখন আলো আসছিল এখান থেকেই। কিন্তু সময় বদলাতে শুরু করলো। ক্ষমতা ঢুকে পড়ল চিন্তার ঘরে। প্রশ্ন করা আর নিরাপদ থাকল না। জ্ঞান নয়, এখন ভয় পথ দেখাতে লাগলো। বিশ্বাস আর চিন্তার মাঝে দেয়াল উঠতে লাগলো। কিছু বই হারালো, কিছু স্বপ্ন নিভে গেল। বাইরের আঘাত এল, কিন্তু ভিতরের ক্ষত ছিল গভীর। একটি যুগ ভেঙে পড়ল, ধীরে, নিঃশব্দে। অন্যরা সেই হারানো জ্ঞান কুড়িয়ে নিল। প্রশ্ন রয়ে গেল, অগ্রগতি থামল কেন, আর শিখলাম কত? চিন্তা জন্মায় নীরবে, কিন্তু নীরবতাই তখন ভয় হয়ে উঠল। দর্শনকে বলা হলো সন্দেহের পথ। প্রশ্ন সীমাবদ্ধ হল, যুক্তি হল বিপজ্জনক। বিশ্বাস রক্ষার নামে চিন্তার দরজা সংকুচিত হল। শেখা চলল দাম, কিন্তু প্রশ্ন ছাড়া। পৃষ্ঠপোষকতা গেল রাজনীতির হাতে। বিজ্ঞান থামল না একদিনে, থামল অবহেলায়। তারপর এলো বাইরের ধ্বংস। টাইগ্রিস নদী নাকি কালি দিয়ে কালো হয়েছিল। হাজার বছরের জ্ঞান এক মুহূর্তে ছাই। কিন্তু সব দোষ কি কেবল আক্রমণের? একই জ্ঞান অন্য হাতে নতুন জীবন পেল। সেখানে প্রশ্ন ছিল উন্নতির শর্ত। জ্ঞান ছড়ালো দ্রুত, অবারিতভাবে। এদিকে এখানে জ্ঞান রইল প্রাসাদের ভেতর। বাণিজ্য, প্রযুক্তি সব একসাথে এগোতে লাগল। বিশ্বের ভারসাম্য বদলে গেল। নিয়ম রইল, কিন্তু
নবত্ব হারালো। অগ্রগতি থামলে সময় অপেক্ষা করে না। তাহলে ভুলটা কোথায় ছিল, বাইরে না ভেতরে? সভ্যতা ধ্বংস হয় হঠাৎ নয়, ধ্বংস হয় অভ্যাসে। জ্ঞান রইল, কিন্তু চিন্তা হারিয়ে গেল। প্রশ্ন মানেই ঝুঁকি, এই ভয় শেখানো হলো। ব্যাখ্যা চলল, কিন্তু নতুন ব্যাখ্যা নয়। ওদিকে পরীক্ষাই হয়ে উঠল সত্যের মাপকাঠি। প্রযুক্তি বদলে দিল দুনিয়ার মানচিত্র। অর্থ গেল রাজ্যে, গবেষণায় নয়। সৃজনশীলতা বাঁচে পৃষ্ঠপোষকতায়। তাহাতে সেখানে ভিন্ন মত ছিল শক্তি। এখানে ভিন্ন মত মানে বিদ্রোহ। ধর্ম নয়, ধর্মের ব্যবহার বদলে গিয়েছিল। ঐক্য ভাঙলে জ্ঞান টেকে না। কাজ, বিজ্ঞান, পুঁজি এক সুতোয় বাঁধা হলো। এখানে চাকা ঘোরেনি, চালানো হয়নি। পিছিয়ে পড়ার মূল্য দিতে হলো দাসত্বে। পরাজয় শুধু ভূমি হারানো নয়, সময়ের সাথে না বদলালে জ্ঞানও পুরনো হয়। মন করছেই, কিন্তু ইতিহাস শেষ হয় না। যেখানে থেমেছিলাম সেখানে থেকেই শুরু সম্ভব। প্রশ্ন করার সাহসী আবার জাগাতে পারে স্বর্ণযুগ। ইতিহাস আয়না, দেখতে না চাইলে ভুল আবার ঘটে। স্বর্ণযুগ ফিরে আসে না, গড়ে তুলতে হয়। ধর্ম প্রশ্নকে থামায় না, ভয় থামায়। যেখানে দরজা খোলা সেখানেই জ্ঞান ঢোকে। শিক্ষা মানে মুখস্থ নয়, বোঝা। অতীত গর্বের, ভবিষ্যৎ দায়িত্বের। জ্ঞান বদলায় মাধ্যম, মূল্য নয়। ভিন্নতা মানে বিভাজন নয়, শক্তি। প্রশ্নই বিশ্বাসকে গভীর করে। নতুন ভোর তখনই আসে যখন ঘুম ভাঙে। ভাঙনের ভেতরেই থাকে পুনর্জন্ম। পরীক্ষা মানে সন্দেহ নয়, অনুসন্ধান। চিন্তা বন্দী হলে সভ্যতাও বন্দী হয়। অতীতকে ধরে রাখো ভবিষ্যতের জন্য। কারণ ইতিহাস বদলায় নতুন হাতেই।
বিশ্বাস আর বিজ্ঞান একই আকাশের তারা। একসময় যাদের আমরা পড়তাম, আজ তাদের পড়া দরকার। লেখা থেকেই শুরু হয় রূপ পরিবর্তন। পথ আছে, চলার সিদ্ধান্তটাই দরকার। যদি প্রশ্ন বাঁচে, তবে স্বর্ণযুগও আবার জন্ম নিতে পারে। স্বর্ণযুগ শুধু বড় নামের গল্প নয়, ছিল সাধারণ শিক্ষার্থীদের সময়। জ্ঞান অর্জন তখন ছিল সম্মানের পথ। শ্রেণীকক্ষ মানেই নীরবতা নয়, মানেই বিতর্ক। গ্রন্থাগার ছিল সবার জন্য, ধনী গরিব আলাদা ছিল না। নারীরাও ছিল জ্ঞানের যাত্রায়, নীরব কিন্তু উপস্থিত। বই ছিল পণ্যের মতো, চাহিদা সম্পন্ন। ভূগোল থামাতে পারেনি জ্ঞানকে। শিক্ষার জন্য মানুষ পাড়ি দিত মাসের পর মাস। হাসপাতাল ছিল শেখার জায়গা, শুধু চিকিৎসার নয়। ভুল করাও ছিল শেখার অংশ। নাই, কিন্তু এই স্বাভাবিক ধারায় ছেদ পড়ল। প্রশ্ন কমতে শুরু করলো, জানল। চিন্তা করার আগে অনুমতি দরকার হলো। ব্যাখ্যা নির্ধারিত হলো, অনুসরণ বাধ্যতামূলক। নতুন কিছু যোগ হলো না, শুধু পুনরাবৃত্তি। আলো নিভে যায় চিৎকারে নয়, নীরবতায়। রাষ্ট্র ব্যস্ত হলো টিকে থাকতে। জ্ঞান বিলাসিতা মনে হতে লাগলো। ফ্রডস্টার্স, মস্তিষ্ক হারানো শুরু হলো। অন্যরা ঠিক তখনই শিখতে শুরু করলো। নাম বদলাল, কিন্তু জ্ঞান বাঁচল। যা এখানে থেমেছিল সেখানে দৌড়াতে লাগলো। সত্য যাচাই হলো বাস্তবে। প্রয়োজন থেকেই জন্ম নিল প্রযুক্তি। এখানে প্রয়োজন থাকলেও চিন্তা আটকে গেল। প্রেজেন্ট। গর্ব ছিল অতীতে, বর্তমানে নয়। কিন্তু উত্তর আসে, এটাই নিয়ম। স্বপ্ন ভাঙে তখনই যখন প্রশ্ন মরতে থাকে। বিশ্ব থামে না, কারো জন্য নয়। পিছিয়ে থাকার মূল্য ছিল ভয়ঙ্কর। পরাজয় শুরু হয় মনে। যেখানে শিক্ষা বদলায় না, সেখানে ভবিষ্যৎও বদলায় না। নতুন সময় নতুন ভাষায় কথা বলে।
দেখেন, কারণ প্রস্তুতি ছিল না। দোষ ছিল না আগ্রহে, ছিল দিক নির্দেশে। শেখা না হলেই পুনরাবৃত্তি অনিবার্য। কিন্তু এখনো দেরি হয়নি। কারণ প্রশ্নই জাগায় সভ্যতা। পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্তে। এই পথই নিয়ে যাবে নতুন স্বর্ণযুগের দিকে। সময় বদলালে শিক্ষাও বদলাতে হয়। মুখস্থ জ্ঞান মনে থাকে, চিন্তা তৈরি করে না। যে প্রশ্ন করে সেই এগোয়। খেলা শিক্ষকের ভয়ই ছাত্রের ভবিষ্যৎ আটকে দেয়। যেখানে কথা বলা যায় সেখানেই ধারণা জন্মায়। তত্ত্ব প্রমাণ না হলে তা বিশ্বাস নয়। ভুল শেখায় যা বই শেখায় না। মেধা এখনো আছে, পরিবেশ নেই। ভাবনা বাস্তব না হলে মূল্যহীন। জ্ঞান চায় বিনিয়োগ, কি আপ্লাস্যম। মেধা পালায় না, ডাকে সাড়া দেয়। এই নীরবতাই সবচেয়ে বড় ক্ষতি। সম্ভাবনা ছিল, জায়গা ছিল না। জায়গা ছিল না। আমরা পিছিয়েছি কারণ দাঁড়িয়েছিলাম। নতুন মানেই ভুল, এই ধারণাই ক্ষতিকর। সংঘাত নয়, সমন্বয়ই পথ। পরিবর্তন আসে ভেতর থেকেই। আজ জ্ঞান আটকানো যায় না। সুযোগ এখন বৈশ্বিক। একলা নয়, একসাথে এগোতে হয়। অর্ধেক সমাজ বাদ দিলে পূর্ণ উন্নয়ন অসম্ভব। ভাবনা যখন কাজে রূপ নেয় তখনই পরিবর্তন। বিজ্ঞান তখনই শক্তি যখন ব্যবহার হয়। পড়ে যাওয়া নয়, না ওঠাই হার। উন্নতি আসে পরিকল্পনায়। আছে তাই বন্ধি অলজিন। ফল পেতে সময় লাগে। অতীত শেখায়, ভবিষ্যৎ গড়ে। স্বপ্ন সফল হয় ঘরেই, ঘরেই। বিশ্বাস ফিরলে চিন্তা ফিরবে। চিনছই বোম্বাই, চিন্তা ফিরবে। একটি আলো আরেকটিকে জ্বালায়। শিক্ষা বদলালই গতি আসে।
শিক্ষক বদলালেও সমাজ বদলায়। স্বীকৃতি প্রেরণা দেয়। বিশ্বে কথা বলার সময় এসেছে। Give me that pain, product to brush with him. একলা নয়, একসাথে। রুকরনি মুশকোচর। এই চোখেই লেখা হবে নতুন অধ্যায়। জ্ঞান বন্দী হলে আকাশও ছোট হয়, প্রশ্ন বাড়ুক, ভয় কমুক। পথ আছে, চলার ইচ্ছা চাই। নতুন স্বর্ণযুগ এখন সিদ্ধান্তের অপেক্ষায়। সময় কাউকে অপেক্ষা করায় না। গর্ব স্মৃতি হতে পারে, ভবিষ্যৎ নয়। ইতিহাস শেখার জন্য, পালানোর জন্য নয়। কারণ না জানলেই সমাধান আসে না। অজ্ঞানতাই সবচেয়ে বড় শত্রু। জল দাঁড়িয়ে নেই। সমালোচনা সহ্য না করলে উন্নতি থামে। ভিন্নমত মানে শত্রু নয়। পরিবর্তন বয়স দেখে না, সাহস দেখে। नैतिकता छाड़ा ज्ञान विपज्जनक, शिक्षा बिना चरित्र खतरनाक है। উন্নতি মানে মানুষ হওয়া ভুলে যাওয়া নয়। ন্যায় না থাকলে মেধা টেকে না। অন্যায় পৃষ্ঠপোষকতা করলে সভ্যতা দুর্বল হয়। শাসন সরঠিক হলে জ্ঞান ফুলে ফেঁপে ওঠে। উদ্ভাবন কাগজে নয়, কাজে জন্মায়। ব্যর্থতা প্রক্রিয়ার অংশ। তাড়াহুড়ো সভ্যতা গড়ে না। ভবিষ্যৎ বানাতে সময় লাগে। শিক্ষা শুরু হয় ঘর থেকে। আইভরহমন। প্রশ্ন দমন নয়, উৎসাহ দরকার। এভাবেই চিন্তার বীজ বপন হয়। অর্ধেক শক্তি বাদ দিলে অগ্রগতি অসম্ভব। জ্ঞান, জ্ঞান মানে দায়িত্ব। বুদ্ধি না থাকলে প্রযুক্তি ক্ষতি করে। জ্ঞান ব্যবহারই পার্থক্য গড়ে। একলা দৌড়ে বিশ্বজয় হয় না। সম্ভাবনা তখনই জাগে যখন একসাথে। ভুল মানলেই সংশোধন সম্ভব। ভবিষ্যৎ নিজে এসে দাঁড়ায় না, তৈরি করতে হয়। কথা নয়, কাজ সময়।
পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপে। অবিরাম চেষ্টাই ফল আনে। বিশ্বাস ফিরলে দিশা আসে। অতীত শিক্ষা দেয়, ভবিষ্যৎ ডাক দেয়। নতুন দিনের শুরু নীরব হয়। থামা মানে হার। এই চোখেই লুকিয়ে আছে সম্ভাবনা। ভয় ছেড়ে দিলে দূরত্ব কমে। সন্ধান থামলে সভ্যতা থামে। এই আলোই পথ দেখাবে। স্বর্ণযুগ স্মৃতি নয়, সম্ভাবনা। সভ্যতা প্রশ্ন দিয়ে শুরু হয়, উত্তর দিয়ে নয়। ভুল লুকালে ইতিহাস শোধ নেয়। শোনাই প্রথম শিক্ষা। আর প্রশ্নই জাগায় ভবিষ্যৎ। বিশ্বাস ভয় শেখায় না, দায়িত্ব শেখায়। জ্ঞান তখনই পবিত্র যখন নৈতিক। ন্যায় ছাড়া উন্নতি কেবল গতি, দিশা নয়। পুনর্জাগরণ একা আসে না। হাত মিললেই পথ খুলে। নীতি বদলালেই ভবিষ্যৎ বদলায়। এই প্রশ্নেই লুকিয়ে আছে আগামী স্বর্ণযুগ। মাধ্যম বদলায়, মূল্য নয়। বিশ্বাস ফিরিলে ছয় সরে। বিপ্লব নয়, নিয়মিত উন্নতি স্থায়ী। স্বর্ণযুগ মানে পিছনে ফেরা নয়, মানে সামনে এগোনো। ভোর আসে নীরবে, কিন্তু বদলে দেয় সব। যে বই খোলা থাকে সেই জাতি এগোয়। এই তিনেই গড়ে সভ্যতা। ভবিষ্যৎ কারো উত্তরাধিকার নয়, দায়িত্ব। টেধে এ গল্প শেষ নয়। এটা শুরু। যেখান থেকে একদিন দিশা এসেছিল। দিশা আবার আসতে পারে। যদি প্রশ্ন বাঁচে, তবে স্বর্ণযুগও বাঁচে।